হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের কাছে পবিত্রারূপিণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রতকথার মাহাত্ম্য শোনাব। শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পবিত্রারূপিণী একাদশী বা পুত্রদা একাদশী নামে পরিচিত। 2025 সালে 5ই আগস্ট মঙ্গলবার এই একাদশী পালন করা হবে। এই পবিত্রারূপিণী একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ ভগবান ও শ্রীকৃষ্ণকে এই পবিত্রারূপিণী একাদশীর মাহাত্ম্যের বিষয়ে প্রশ্ন করেছিলেন। মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করব। আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং কেবলমাত্র শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এক কাহিনী বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মাহিষ্মতি নগরে মহিজিৎ নামক রাজা রাজত্ব করতেন। সেই রাজা ছিলেন পরম বিষ্ণুভক্ত, ধর্মপরায়ণ। তার বিশাল রাজ্য, সুখ সমৃদ্ধির কোনো সীমা ছিল না। তবুও রাজার মনে সুখ নেই, শান্তি নেই, সবসময় কি একটা হতাশা রাজাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। একদিন রাজা তার পুত্র সমস্ত প্রজাকে ডাকলেন। ডেকে বললেন, প্রজাগণ, যদিও আমি আমার সাধ্যমতন ধর্মমতে রাজ্য পরিচালনা করে আসছি, আমি কখনো কারোর ধন লোভ করিনি, অন্যায়ভাবে নিজের কোষাগার বৃদ্ধি করিনি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দেব দেবতাদের শ্রদ্ধা করেছি, তাদের পূজা অর্চনা করেছি, ব্রাহ্মণদের সেবা করেছি, আর তোমাদের সমস্ত প্রজাকে আমি আমার পুত্রের মতো পালন করেছি। দুষ্টের দমন করেছি, আবার সজ্জন ব্যক্তিদেরও ঠিকঠাক সম্মান দিয়েছি। এত কিছু করা সত্ত্বেও হে ব্রাহ্মণগণ, আপনারা জানেন আমার কোনো পুত্র নেই। শাস্ত্রে আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্রপিণ্ড প্রয়োজনম। মানুষে যে বিবাহ করে, বিবাহ করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ করা। কারণ মৃত্যুর পর সেই সন্তান বা পুত্র সন্তান পিণ্ডদান করে তার স্বর্গীয় পিতার উদ্দেশ্যে। পিণ্ডদান করে ভগবানের প্রসাদ নিবেদন করে, তার শ্রাদ্ধ শান্তি করে, সংস্কার কার্য করে। এইভাবে যদি তার পিতার কোনো অপরাধ হয়েও থাকে, পাপকর্ম হয়েও থাকে, পুত্রের কর্তব্য ভগবানের কাছে বিশেষ প্রার্থনা করে ভালোভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান করে পিণ্ড দান করে তার পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করা। পুক নামক নরক থেকে যে উদ্ধার করে তাই তার নাম পুত্র। রাজার কোনো পুত্র নেই, তার পিণ্ডদান কে করবে, তার শ্রাদ্ধ সংস্কার কে করবে, এবং সে যদি নরকে যায়ও সেই নরক থেকে উদ্ধার কে করবে? তাই রাজা সমস্ত ব্রাহ্মণদের বললেন যে, আমার যেহেতু পুত্র নেই, আমি মহা দুর্ভাগা আছি, আমার মনে সুখ নেই, শান্তি নেই। আপনারা দয়া করে অনুসন্ধান করুন কেন আমার এই অবস্থা, আর এর থেকে পরিত্রাণের উপায়টাই বা কী। রাজা আদেশে পেয়ে ব্রাহ্মণগণ বনে প্রবেশ করলেন। বনে, কেননা তখনকার দিনে সমস্ত জ্ঞানী ঋষি মুনি তারা নগরে থাকতেন না, গ্রামেও থাকতেন না, তারা বনের মধ্যে পর্ণকুটি স্থাপন করে তপস্যা করতেন। কারণ বনটা অনেক নিরিবিলি, মানুষের যাতায়াত কম, সেখানে তপস্যা ও সংযোগ করা সহজ। বনটা হচ্ছে শাস্তিক স্থান। এই সব কারণে তখনকার দিনে জ্ঞানী ঋষি মুনিরা তারা বনে তপস্যা করতেন। আর মানুষ যখন একান্তেই কোনো অসুবিধায় পড়ত, তখন বনে গিয়ে সকল ঋষিমুনির কাছে পরামর্শ গ্রহণ করতেন। অতএব রাজার আদেশ পেয়ে একদল ব্রাহ্মণ বনে প্রবেশ করল। সেখানে তো অনেক মুনি ঋষির আশ্রয় রয়েছে। তারা অনেক আশ্রমকে অতিক্রম করে গেলেন এবং পরিশেষে তারা একজন ঋষির সন্ধান পেলেন বা মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘকাল ধরে সম্পূর্ণ অনাহারে অনিদ্রায় তপস্যা করছেন। তিনি অত্যন্ত দীর্ঘায়ু সম্পন্ন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশাস্ত্র বিচারক, ধর্মতত্ত্ব ত্রিকালদর্শী। সেই মুনির নাম লোমশ মুনি। লোমশ এমন নামকরণের কারণ, তিনি তার আয়ু এতটাই দীর্ঘজীবী ছিল, ব্রহ্মার একটি করে কল্প অতিক্রান্ত হলে সেই মুনির একটি করে লোম খসে পড়ত। ব্রহ্মার এক কল্প মানে ব্রহ্মার একদিন, অর্থাৎ 864 কোটি বছর। তাহলে 864 কোটি বছর অতিক্রম করলে লোমশ মুনির একটি লোম খসে পড়ত। তাহলে এতটাই ছিল লোমশ মুনির আয়ু, প্রায় অমর। সেই মুনির কাছে গিয়ে ব্রাহ্মণগণ তার অনেক স্তব স্তুতি করলেন, তার মহিমা কীর্তন করলেন এবং বললেন, আমাদের কত সৌভাগ্য যে আমরা সাক্ষাৎ লোমশ মুনির কাছে উপস্থিত হয়েছি। লোমশ মুনি উত্তরে বললেন, আপনারা কি কারণে এসেছেন? কেনই বা আমার প্রশংসা করছেন? আপনারা কারণটা বলুন।
আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তখন ব্রাহ্মণগণ একটু সাহস পেলেন মুনির সামনে কথা বলতে। তার অনুমতি ছাড়া তো কিছু বলা যায় না। ব্রাহ্মণগণ বলতে আরম্ভ করলেন, হে মুনিবর, আমাদের রাজ্যের রাজা তিনি অত্যন্ত প্রজাবৎসল, অত্যন্ত ধর্মের পথে থাকা ব্যক্তি। তিনি নিষ্ঠার সাথে রাজ্য পালন করে। তিনি কোনো পাপকর্ম করেন না, অন্যায় কর্ম করেন না, আমাদেরকে পুত্রবৎ পালন করে। আর আমরাও ওনাকে পিতার মতো দেখি, কিন্তু তার কোনো নিজের সন্তান নেই, নিষ্পুত্র। তাই রাজা শান্তি পাচ্ছে না, সুখ পাচ্ছে না। তিনি আমাদের পাঠিয়েছেন আপনার চরণে এক প্রশ্ন নিবেদন করার জন্য, যে তার এই দুরবস্থার কারণ কি, কোন পাপে তার আজকে এই পরিস্থিতি, কেমন করে তিনি উদ্ধার লাভ করবেন, কিভাবে তিনি একটি সন্তান লাভ করবেন। ব্রাহ্মণদের প্রশ্ন শেষ হলে লোমশ মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। তিনি ত্রিকালদর্শী, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পান। তিনি রাজার অতীত দর্শন করে বললেন, রাজা এই জীবনে সত্যিই কোনো পাপ করেননি, কিন্তু এই জীবনে কর্মফল তো শুধু এই জীবনেই কাজ দিয়ে হয় না, আগের জীবনের কর্মের ফলও এই জীবনে ভোগ করতে হয়। রাজা পূর্ব জীবনে এক দরিদ্র বৈশ্য ছিলেন। গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। একবার প্রখর গ্রীষ্মের রোদে বণিক যাচ্ছেন অনেক দূরে কোনো পথে। রাস্তায় তার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। অনেক খুঁজতে খুঁজতে একটি জলাশয়ের সন্ধান পেলেন। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন, অর্থাৎ একাদশীর ঠিক আগের দিন। যখন সেই বণিক জলাশয়ের কাছে গেলেন, দেখলেন একটি গাভী তার বাছুরকে নিয়ে জল পান করছে। তিনি তাদেরকে তাড়িয়ে দিয়ে, এই জল খাবার থেকে বঞ্চিত করে তাদের তাড়িয়ে দিয়ে নিজের জল খেলেন। এটি একটি অপরাধ। এই অপরাধের কারণে তার এই জীবনে কোনো পুত্র নেই। লোমশ মুনি এই কাহিনী বললেন। তিনি যেমন এই পাপের কর্মফল এই ভোগ করছে পুত্রহীন হয়ে, আবার তিনি আগের জীবনে পুণ্য কর্মও করেছিলেন, তাই তার এই জীবনে রাজার আসন পেয়েছেন। তাই যখন ব্রাহ্মণগণ জিজ্ঞাসা করলেন যে মুনিবর দয়া করে প্রতিকার করুন, কেমনভাবে রাজার দুঃখ দূর হবে, লোমশ মুনি বললেন, সামনেই আসছে পবিত্রারূপিণী একাদশী। এই একাদশী পালন করলে মনের বাঞ্ছা পূর্ণ হয়, মনের ইচ্ছা সফল হয়। তাই রাজা যেন সপরিবারে এই একাদশী ব্রত পালন করেন এবং ব্রত পালনের পর ভগবানের কাছে পুত্র কামনা করেন, অবশ্যই তার ইচ্ছা পূরণ হবে। লোমশ মুনির কথা শুনে প্রজাগণ আনন্দে নাচতে নাচতে এলেন রাজার দরবারে। বললেন, রাজামশাই, রাজামশাই, পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। আর আপনার চিন্তা নেই, আপনার সব দুঃখ দূর হয়ে যাবে, আপনি পুত্র সন্তান লাভ করবেন। রাজা শুনে তো আনন্দে আত্মহারা। প্রজারা বললেন, চিন্তা নেই, আমরা সকলে মিলে একাদশী পালন করব, গোটা রাজ্যে সবাই মিলে, আর আমাদের প্রত্যেকের পুণ্য কর্মের ফল আপনাকে প্রদান করব। এবং তাই করলে সবাই মিলে একাদশী পালন করলেন। হরিবাসরে রাত্রি জাগরণ করলেন, তার ফল রাজাকে দিলেন এবং অলৌকিক কাণ্ড যে তারপর রানী গর্ভবতী হলেন। নির্দিষ্ট সময়ে সুস্থ সবল একটি পুত্র সন্তানের তিনি জন্ম দিলেন। এইভাবে আমি পবিত্রারূপিণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রতকথা পাঠ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।